কেমন কি সুন্দর কমলা লেবুর রং, আপেলের মতো গোল, আঙ্গুরের মতো টসটসা, কচি মুরগির মতো তাজা, টোকা দিলেই রক্ত ঝরে পড়বো। আমার শরীরটা আবার বড় দুর্বল, ডাক্তার কইছে কচি মুরগির মাংস খাইতে। এই মুরগি না খাইলে কতরে জোর হইব না। এই এটারে ল, মুরগি পাকনা ধারা দিছে, এবার ওটারে খাঁচায় পড়তে হইব। আকাশ তো ফকফকা, ঠাটা বললো কোত্থেকে? ঠাটা না ওস্তাদ, এইটা দোকানের বোতল কপালে কে? আগে পায়া বাজায় গেলি তাই বলে ভাই বানিস না, তুই জিতা গেছস, তরে আমি দেখালাম। আমার জন্য তুমি রক্ত ঝরালে? এ তো সামান্য রক্ত, প্রয়োজন হলে দেহের সবটুকু রক্তই তোমার জন্য ঝরিয়ে দিতে পারি। এই কথাটার কতজনকে বলেছো? কলেজে পড়ার সময় 4-5 জনকে বলেছিলাম, তবে সেটা ছিল মিথ্যে। আজ যেটা বললাম এটাই সত্যি। মিলি, মা, দুর্জয় বাসায় ফেরেনি? না মা। আশ্চর্য, দুপুর গড়িয়ে গেল, বাড়ি ফেরার নামগন্ধ নেই। ওর কি ক্ষুধা তৃষ্ণা লাগে না? লেগেছে মা, লেগেছে, এই তো আমি এসে গেছি। কিরে, তোর ঠোঁটে এত রক্ত কেন? মারামারি করেছিস? মারামারি করিনি, প্রতিবাদ করেছি। প্রতিবাদ আর প্রতিরোধ যাই বলিস, এই পিস্তল বোমার যুগে এসব থেকে দূরে থাকাই ভালো। মা, মানুষের জীবনে হঠাৎ করে কিছু কিছু জিনিস এসে যায়, যা থেকে দূরে থাকা যায় না। এমন কি জিনিস যার জন্য তোর মারামারি করতে হলো? ওসব তুমি বুঝবে না মা। কি, আমি তোর মা আর আমি বুঝবো না? আহা মা, সবকিছু বোঝার বয়স সবসময় থাকে না। তোমার কিছু বয়স পার হয়ে গেছে, আর কিছু বয়স সামনে আছে। দুর্য ভাইয়া, হ্যাঁ, আপনার চিঠি। এই নিন চিঠি। এনো মিষ্টি কেন? পেয়ে গেছি মা, পেয়ে গেছি। কি পেলি রে ভাইয়া? এই দেখ, এই দেখ, আমি চাকরি পেয়ে গেছি, চাকরি। চাকরি পেয়েছি মা। তুই সবাই বলেছিল আমার চাকরি হবে না, চাকরি তো হয়েছি। এমন হওয়া হয়েছে কালই তোমাদের ছেড়ে চলে যাব। কালে চলে যাবি? হ্যাঁ মা, কালকের পর দিন, পরশু দিন আমার ট্রেনিং।
আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, আয় খেতে আয়, আয় তুই আয়। যাবি ভালো কথা, কিন্তু খুশির খবরটা কাউকে না জানিয়ে। কাকে জানাবো? কেন, তোমার বন্ধুকে? আরে ধর, ওসব আমি এখন পারবো না, তুই জানিয়ে দিস। আমি জানাবো কেন? বন্ধু তোমার, জানাবো আমি? হ্যাঁ, বন্ধু তো আমার, আর তোমার যে। মা, তোমার ছেলেকে কিছু বলবে। তোদের ভাই বোনের দুষ্টুমির মধ্যে আমি নেই। খাবার দিয়েছি, খেতে আয়। এই চল না, ভীষণ খিদে পেয়েছে। না, আমি খাবো না। কেন, খাবারের উপর রাগ কেন? কেন রাগ হবে না? তুই চলে যাবি, আমি থাকবো কেমন করে? কেমন করে থাকবি মানে? সে এতরূপ থেকে এত বড় পর্যন্ত থাকলি, আর কতদিন থাকবি? এবার জানা ওই বিপ্লবের ঘাড়ে। ভাইয়া, শালা আমার চান্দি ঠান্ডা করার নিদ্রা কুসুম তেল তো লইয়া গেলই, আমারও থতপা টতপা ফাটাই দিয়া গেছে। ওরে আমি ছাড়ুম না। ওই ওর উপরে কড়া নজর রাখবি। আল্লাহ। সকালবেলায় যাত্রাটা নষ্ট হয়ে গেল। আল্লাহ জানে কপালে কি আছে। কি ভাবছো? ভাবছি আমার মাথা, চলো যাত্রাটাই নষ্ট হয়ে গেল। আমাকে দেখে তোমার যাত্রা নষ্ট হয়ে গেল? তোমাকে দেখে হবে কেন? ওই যে তোমার ইয়ে। কি? আর বলতে পারবো না। এখন বলো, এখানে কেন এসেছো? তোমার সাথে দেখা করতে। আমার সাথে দেখা করে এত শখ কেন? বুকের ভিতর খোঁটা মেরে আগুন যে জ্বালিয়ে দিয়েছো, তাই। এখন কি করতে হবে? আগুন নিভিয়ে দিতে হবে। কি করে? কি করে? কি ব্যাপার, মারছিস কেন? আরে আরে আরে, আবারও মারে। কেন, ব্যথা তুই পেয়েছিস? আরে তোর চেয়ে বেশি ব্যথা পেয়েছি আমি। ওর চাকরি হয়েছে সবাই জানার আগে জানবো আমি, আর আমাকে না জানিয়ে ও চোরের মতো পালিয়ে বেড়াচ্ছে। মাফ করে দে, ভুল হয়ে গেছে। কেন ভুল হবে কেন? বন্ধু হিসেবে খবর না হয় নাই দিলি, কিন্তু কদিন পর যে তোর বোন জামাই হব, সেই হিসেবে তো খবরটা দিতে পারতি। এখন যদি আমি তোর বোনের খোঁজ খবর না রাখি। এই রাখবি না মানে? মারবো এক থাপ্পড়। মিলের দায়িত্ব তোকে আমি দিয়ে দিয়েছি, আজ থেকে সুমিরও দায়িত্ব দিলাম। আমি ফিরে না আসা পর্যন্ত ওকে দেখে রাখবি, কারণ ওর উপর শকুনের নজর পড়েছে। আরো দে। না, আর দেব না। কেন? কেন? তুই দিবি না, মুই দিমু, খালি খালি আর কত দিমু? মানে? চান্দু, বোঝো না? আমার এখানে আইসা মাল খাও, সময় কাটাইয়া চইলা যাও। কোনদিন কি আমার দিকে তাকাইয়া দেখছো? কোনদিন কি জিগাইছো আমার কিছু লাগবো কিনা? কি লাগবো তোর? আমার না 20,000 টাকা লাগবো। এই কয়টা গহনা কিনবো। গহনা সারা শরীরটা ন্যাংটা ন্যাংটা লাগে। মাল খাওয়ার সময় তালের কথা কইস না তো। 2 প্যাক মাল বেশি খা, টাকা যাবি না। শরীরে জোরও কমে গেছে, মোর দিকে তো খেয়াল রাখবি না জানি। মোর মাইয়াটার দিকে তুই একটু খেয়াল রাখবি। সন্ধ্যা হয়ে গেল, আবার আকাশও মেঘ করছে, মায়াটা কই দেখলো কে জানে। ওরে বাবা, কি বৃষ্টি! উফ, উফ। ওই দিকে তাকাইয়া কি দেখো? একটা খাসা মাল। দেখো, আমার দিকে নজর দিছ, ওই নজরটা এইখানেই রাখো। আমার মায়ার দিকে নজর দিও না। মাইয়া? কে মাইয়া? কার মাইয়া? আমার মাইয়া। এই মিথ্যা কথা তুই কেমনে কইলি? 2টা শরীর খুঁজা দেখলে তো কারো শরীরে রক্ত কারো শরীরে পাওয়া যাইব না।
তাইলে ওটা কেমনে তোর মাইয়া হইলো? তুইও যা, হ্যাঁ তাই। আচ্ছা, একটু আগে না গয়না কেনার জন্য তুই টাকা টাকা করতেছিলি, হাসাই গয়না কিনবি? হাসানা তো তুমি কইছি। সব টাকা তোরে দিয়ে দিব। তুই আমারে কি দিবি? চান্দু কি দেই তুমি জানো না? জানি, কিন্তু এই জিনিস আজ মন ভরবো না। আজ তুই আমারে একখান গেট পাস দিবি। কিসের গেট পাস? ওই ঘরে যাওয়া টাকা দিলে বাঘের চোখ পাওয়া যায়, আর তুমি গেট পাস পাইবে না। এই যে একটা কথা কইলা, দাও দিয়া দিলাম। আপনি আপনি আমার ঘরে যান, বেরিয়ে যান। গরম দেখাবি না। তোর মায়ের গুইনা গুইনা নগদ 50,000 টাকা দিয়া তোর ঘরে আহনের গেট পাস লই আইছি। আজকা তোরে বুকে লইয়া করিব আদর রে। মেয়েটা কান থেকে মেয়েটার কি ছোটবেলায় মাকে খেয়েছে, আজ ওর বাপকে খেয়েছে, আমার শেষ সম্বল কানা বাবুলকেও খেয়ে ফেলছে। ওই হারাম দাদি কানারে খুন করলি। তোরে আমি খেয়ে ফেলাম, আমি শেষ করে ফেলাম। সমাজের চোখে, আইনের চোখে তুই অপরাধী। তোর এই অপরাধ কেউ তোকে ক্ষমা করবে না। বাঁচার কোনো পথ নেই তোর। বাঁচতে হলে তোকে পালাতে হবে, পালাতে হবে, পালাতে হবে। ঘটনা কি? নিশ্চয়ই কোনো খুন খারাপই। ওই ধরো কে? চল তাড়াতাড়ি। সুমি, সুমি, কি হয়েছে তোর? তোর শরীরে এত রক্ত কিসে? পাইছি, আয়। তোমরা ওর পিছু নিয়েছো কেন? আগে সাইজ পরে কথা।
ওকে ধর বাঁচার কোনো পথ নেই তোর। বাঁচতে হলে তোকে পালাতে হবে, পালাতে হবে, পালাতে হবে। সুমি, সুমি গেল কোথায়? সুমি, কি হয়েছে সুমির? জানি না মা, কিচ্ছু জানি না। শুধু দেখলাম ওর সারা শরীরে রক্ত। কতগুলো লোক ওকে ধাও করে নিয়ে যাচ্ছে। লোকগুলোকে আমি বাধা দিলাম, ওর জন্য মারামারি করলাম, আর ও আমাকে কিছু না জানি কোথায় যেন পালিয়ে গেল। পালায়ে গেছে? কই লুকাইছে? আকাশে না পাতালে? পাতালে লুকাইলে বুলডোজার দিয়ে মাটি উলট পালট করে ফেলা, আর আকাশে লুকাইলে বোম মেরে উড়ায় দে। বস, আকাশ উড়াই দিলে পৃথিবী তো ধ্বংস হয়ে যাব। যাক ধ্বংস হয়ে যাক পৃথিবী, মহিলা সবাই যাক দুনিয়ার মানুষ, শুধু সুমি বেঁচে থাকলে আমার চলবো। যা তারা খুঁজে বের কর। সালামালাইকুম, 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 সালামালাইকুম। আমি জানি দুইটা খুন হয়েছে তোর হাতে। একটা তোর সৎমা, আর একটা বাদশার ভাই কানা বাবু। তোর সৎমায়ের মৃত্যুর বদলা নিতে কেউ তোর কাছে আসবে না, কিন্তু বাদশা তোকে ছাড়বে না। তাই তোকে বাঁচাবার জন্য আমার লোক দিয়ে তোকে রাস্তা থেকে তুলে এনেছি। নারী মাংসলোভী নরপশুদের হাতে যেসব মেয়েরা হয়েছে ধর্ষিতা, হয়েছে লাঞ্ছিতা, হয়েছে প্রশাসিত সমাজ থেকে বিতাড়িতা, সেই সব মেয়েদের জন্য তৈরি করেছে এই মহিলাশ্রম। আর্জি পেশ করো। কানা বাবুলকে খুন করে খুনি আপনার কাছে লুকিয়েছে। বাদশা ভাই তারে নেওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছে। তোদের বাদশা ভাই কি করে ভাবলো যে আমি সুমিকে তোদের হাতে দিয়ে দেবো? বাদশা ভাই ভালো করেই জানেন আপনি দেবেন না, তাই বাদশা ভাই কিছু দিয়ে পাঠিয়েছে। কি আছে ওতে? 5 লাখ টাকা। ওটা নিয়ে যত্ন করে রেখে দাও। সুমিকে মারার জন্য যে টাকা তোরা আমাকে দিলি, আমি ধরে নিলাম সেই টাকা সুমি আমাকে দিয়েছে তোদেরকে মারার জন্য। হ্যালো, কে? বাদশা? হাই কাট্টুকানির বাচ্চা, তোর কত বড় সাহস! ম্যাডাম শিলাদারে আশ্রয় দেয়, তুই তারে নেওয়ার জন্য লোক পাঠাস? তোর লোকের আমি কি করছি জানোস? কি করেছো? শিয়াল শকুনের পেট ভরার ব্যবস্থা করেছি। এটা কি কও? যা সত্যি তাই কইলাম, জ্ঞান ঘ্যান আমি বাদ দিয়ে আসল কথা কয়ে ফেলাস। ফোন দিয়ে কথা করে কি সবকিছু সমাধান করা যায়? যায় না। তাই বলছিলাম যদি আমার একটু সময় দিতা তাহলে সামনাসামনি কিছু কইতাম। দিলাম, আগামীকাল বিকালে।
কি কবি ক? কনের কথা তো একটাই, তুমি আর আমি তো একই পথের পথি, তাই তোমার দুঃখে আমি আর আমার দুঃখে তুমি। পেছেন না কথা বাদ দিয়া সোজাসুজি করে ফেলা। আমার ভাই কানা বাবুলে তো তুমি জানো, আমার কলিজার টুকরা একমাত্র ছোট ভাই, তারে আমার বুক থেকে কাড়া লইছে, আমার বুকটা ঝাঁঝরা করে দিছে, আমার বুকের ভিতরে খচখচ করে ব্যথা পাইতাছি। তোমার কাছে আমার ব্যথা সারণের মলম আছে, এই মলমটা আবার দাও। তুই কি করে ভাবলি যে ওই মলম মানে সুমিকে আমি তোর হাতে দিয়ে দেব? তুই তো জানিস ম্যাডাম শিলা নির্যাতিতাদের আশ্রয়দাতা। একবার যে আমার কাছে আশ্রয় পায়, আমি শিলা বুক পেতে দিয়ে তার জানমালের হেফাজত করি। তোর ভাই মদ খেয়ে মাতাল হয়ে সুমির ইজ্জতের উপর হামলা করেছিল। সুমি তার ইজ্জত বাঁচাতে গিয়ে তোর ভাইকে খুন করেছে। আমি হলে যা করতাম সুমিও তাই করেছে। অতএব অতএব কে তুমি আমার হাতে তুলে দিবে না, এই তো ম্যাডাম শিলা। তুমি সুমিকে না পেলে এই মুহূর্তে এখানে কি ঘটতে পারে? গুলি ফুটবে, বোমা ফাটবে। বাচ্চা, তোর পিস্তল থেকে গুলি বের হলে আমার পিস্তলও কিন্তু থেমে থাকবে না। কটা পিস্তল এনেছিস তুই? কটা গুলি আছে ওতে? আর আমার কটা আছে দেখ। একটা কথা মনে রাখিস, আমি মরলে আমার জন্য কাদার আপন কেউ নাই। তাছাড়া এক শিলা মরবে, এরকম হাজার শিলা জন্ম নেবে তোদেরকে ধ্বংস করার জন্য। অতএব খুব সাবধান, সুমিকে ফিরে পাবার ব্যর্থ চেষ্টা করবি না কোনোদিন। গুড বাই। কাঁদছিস কেন? আমি তো তোকে কারো হাতে তুলে দিইনি, তাহলে কাঁদবি কেন? পাগলি, চোখের পানি মুছে ফেল, মনটাকে শক্ত করে যুদ্ধ ঘোষণা কর। অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, অত্যাচারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, নষ্ট সমাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা।
বিচার করুন ম্যাডাম, আমার বোনের হত্যাকারীর বিচার করুন। তোমার বোনের এই অবস্থা কে করেছে? রহমান চেয়ারম্যান ম্যাডাম। মিথ্যা কথা। ম্যাডাম সত্যিই বিচক্ষণ, আর বিচক্ষণ বলে তিনি বুঝতে পেরেছেন এই কাজ করা আমার পক্ষে কোনোদিনই সম্ভব নয়। দেখো দেখো মনির মিয়া, দেখো রহমান সাহেব যে তোমার বোনকে নির্যাতন করেনি সেই সৎ সাহস তার আছে, আর আছে বলেই আমার সামনে আসতে সাহস পেয়েছে। হ্যাঁ, আপনার কাছ থেকে সূক্ষ্ম বিচার পাবো বলেই তো কি? এই অদমের তরফ থেকে সামান্য সেলামি ম্যাডাম। এবার আমি আসি ম্যাডাম। সালামি দিয়ে যাবি, আমার দোয়া নিয়ে যাবি না? অবশ্যই নেব। ম্যাডাম, এই মুহূর্তে তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো কথা আমার জানা নেই। তারপরেও বলছি, যার যখন ডাক আসবে তাকে তখন চলে যেতেই হবে। দুঃখ করে কি হবে বলো? আপনার কাছে আমি সুবিচার পেয়ে গেছি ম্যাডাম, আমার আর কোনো দুঃখ নেই। পুষতে খায় পড়লি গেল। কি রে, কি হয়েছে? ঘুমায় আচর দেখ কেলা, খামচি খুমচি মারছেনি কামায় না কে? আচ্ছা, তুই এখানে শান্ত হয়ে বয়া একটু জিরা, আমি গিয়া জিগাইতাছি খামচি মারছি কেলা, তুই এনে ব, আমি আইতাছি। শালির ঘরের শালি, তোর গুড় দেখো যে কত বড় সাহস, তুই আমার বন্ধুরে খুশি না কইরা ওর ক্ষমার মধ্যে আছে রসস ক ক ক্ষমার আমার ব্যবসাটা হারামজাদা শুয়োরের বাচ্চা, তোর সাহস আমাকে অবাক করে দিয়েছে। ম্যাডাম শিলার এলাকায় নারী নির্যাতনের সাহসটা হলো কি করে? কোন শুয়োরের বাচ্চা? ম্যাডাম, আমি অন্যায় করছি, আমার মাফ করে দেন। তোকে মাফ করলে আমার গুনাহ হবে, তোকে আমি শেষ করে ফেলবো। আপনি আমার স্বামীর মাফ করে দেন, মাফ করে দেন আপা। দেখ শুয়োরের বাচ্চা, দেখ এত অত্যাচার সহ্য করো যে মেয়ে তোকে মাফ করতে পারে, সে কত মহৎ। সেই মহৎ মেয়েকে এত সহজ আমি নষ্ট হতে দেব না। চলো বোন, আমার সাথে চলো। টাইগার। জি বস। শিলা, ম্যাডাম শিলা, আমার লগে যে ব্যবহারটা করছে এইটা গুড না ভেরি গুড? দুইটার একটা না বস। তাইলে ব্যাড, ভেরি ব্যাড। ওই শোরের বাচ্চা, বুঝতে যখন পারছোস কানের এসোস কে? ভেরি ব্যাড করার ব্যবস্থা কর, যা। কি হয়ে গেল বাবু? কাঁদিস না, কিছু হবে না আমার। তোমাকে যে বললো, ওর সাথে তোমার কিসের শত্রুতা? ওকে, ও বাদশার লোক।
ওই হারামির বাচ্চা, শিলা ম্যাডামকে বাঁচতে কেন লোক পাঠিয়েছিলি? আমার ভাইরে খুন কইরা খুনি হার কাছে সেলটার লইছে। খুনির আমি ফেরত চাইছিলাম, দেয় নাই। যে খুনিকে ফেরত চেয়ে তাকে না পেয়ে তার আশ্রয়দাতাকে খুন করতে লোক পাঠিয়েছিলি। তোর ভাইয়ের খুনি সেই সুমি তোর সামনে দাঁড়িয়ে। ভাই, তোমাদের ডাক্তার কি আজকে রোগী দেখবেন না নাকি? বসে থাকতে থাকতে তো কোমরে ব্যথা ধরে গেল। উফরে। আর একটু অপেক্ষা করুন খালাম্মা, ডাক্তার সাহেবের আম্মা এসেছেন তো, উনি গেলেই রোগী দেখবেন। তোর রোগীরা সব বিরক্ত হয়ে গেছে, আমি এখন যাই, তুই তোর কাজ কর। আচ্ছা মা, আসি। সরি, আমার জন্য আপনাদের অনেক সময় নষ্ট হলো। মনে কিছু করবেন না আপা। বলে কি আপা? দুদিন পর হবে আমার শাশুড়ি, বলে কিনা আপা। যান খালাম্মা, পয়লা সিরিয়াল আপনার, ভিতরে যান। আবার খালাম্মা বলে কেন? বসিয়ে রেখে আপনাদের অনেক কষ্ট দিলাম, তার জন্য সত্যি আমি দুঃখিত। আর দেরি করব না, তাড়াতাড়ি সেরে ফেলবো। তাড়াতাড়ি কোনো কাজই ভালো হয় না, দেরি যখন হয়েছে আর একটু হোক, আস্তে ধীরে ভালো করে করুন। ঠিক আছে ঠিক আছে, ভালো করে করব। আপনি কাজ করুন, এখানটা শুয়ে পড়ুন। কি করব? আমার কোমরে ব্যথা, আমি তো ওখানে উঠতে পারবো না। কোমরে ব্যথা? আচ্ছা আচ্ছা, আমি দেখছি। আমাকে ধরুন। হ্যাঁ দাঁড়ান, এই তো, হ্যাঁ গুড গুড। ও একটু শক্ত করে ধরুন। এই তো গুড, শুয়ে পড়ুন। কোথায় যেন ব্যথা বললেন? পায়ের গোড়ালিতে। ও আচ্ছা, এখানে? না না, আরো ওপরে। ও এখানটায় না? না, আর একটু ওপরে। ও তাহলে ব্যথাটা এখানে। আরো ওপরে। এই বললেন কোমরে, আবার গোড়ালিতে, আবার বলছেন আরেকটু উপরে। ঘটনা কি? আমি কি করে বলবো? ব্যথাটা খালি চলাফেরা করে, একেবারে বুক পর্যন্ত ওঠে। ব্যথাটা যখন বুকে ওঠে, বুকটা তখন ব্যথায় টনটন টনটন করে ফেটে যায়। ব্যথাটা চলাফেরা করে, নিশ্চয় বাতের ব্যথা। বাতের না ধাতে তা জানি না। ব্যথা, মরে গেলাম। সেরেছে রে, ব্যথাটা বুকে উঠে পড়েছে, আর তো আমি সহ্য করতে পারছি না। ডাক্তার সাহেব, বুকে হাত দিয়ে দেখেন কেমন ধরপড় করছে। না না, আমি বুকে হাত দিতে পারবো না। কি? কেন পারবেন না? আপনি না ডাক্তার। তুমি তুমি এখানে এসে দুষ্টুমি শুরু করছো? দুষ্টামি করবো কেন? আমি তো আমার রোগ সারাতে এসেছি। দাও না আমার রোগটা সারিয়ে।
ফাইলটা দেখি। ফাইন, ইউ আর কোয়াইট ওকে। থ্যাংক ইউ ডাক্তার, থ্যাংক ইউ। ওয়েলকাম। এসো। 5 নম্বর কেবিনের ফাইলটা আমার চেম্বারে নিয়ে এসো। ওকে স্যার। সুমি, কোথায় ছিলি এতক্ষণ? আমি হাসপাতালে আসার পর সবাই এলি না শুধু তুই। কোথায় গিয়েছিলি? বদলা নিতে। বদলা নিতে? হ্যাঁ বাবু, যে তোমাকে হাসপাতালে বেডে শুয়ে রেখেছে তার সবার ব্যবস্থা করে এসেছি। মানে? বাদশাকে আমি মেরে ফেলেছি বুবু। কি বলছিস তুই? হ্যাঁ বুবু, এতক্ষণে বাদশার কবর। নাটক, সব নাটক আমি বন্ধ করে দেব। যে আমার ভাইকে মেরেছে, শুধু তার নামটা আমাকে একবার বল। তার ঘৃণা কলিটা দিয়া আমি কাবাব বানাবো। পাগল ভাই, উত্তেজিত হইবেন না প্লিজ। মাথা ঠান্ডা করেন, এটা মার্ডার কেস। ব্যাপারটা আমাদের নলেজে আইছে, আমরা দেখবো। এই পুলিশ, মাসে মাসে আমার ভাইয়ের কাছ থেকে তোরা টাকা খাস। টাকা খেয়েও নিরাপত্তা দিতে পারলি না কেন? কেন আমার ভাই মরল? কেন আমি এতিম হইলাম? তোরা আর নাক গলাবি না। এখন থেকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আগামীটা আমি কি করব। ইটা ইটা হইল, ইজ্জতরা ভান্ডা উড়া দিল। আমার অবর্তমানে তুই আমার দায়িত্ব পালন করতে পারবি কি? পারবি না? তুমি ছাড়া আমার তো আর কেউ নেই বুবু। আমার সবকিছুই তো তুমি জানো বুবু। হাউ আর ইউ ম্যাডাম? সুমি, তুই কেন বিশ্বাস হচ্ছে না? কি করে হবে? কি হয়েছিল সেদিন তোর? কেন তুই আমাকে কোনো কিছু না বলে রাতের অন্ধকারে চোরের মতো পালিয়ে গিয়েছিলি? বল সুমি, বল। আবার যখন দেখা হয়েছে বলবো, সব তোকে খুলে বলবো। না বললে তুই আমাকে ভুল বুঝবি। তোদের ভুলের বোঝা মাথায় নিয়ে আমি পথ চলতে চাই না। চল বাইরে গিয়ে কোথাও বসি, চল। রক্তমাখা অবস্থায় যে রাতে আমি তোর সামনে পড়েছিলাম, সেদিন আমি ছিলাম অস্বাভাবিক, জ্ঞান বুদ্ধি হারা, এক উন্মাদ। একটা কথা সেদিন শুধু আমার মনে হয়েছিল, আর সেটা হলো আমাকে বাঁচতে হবে। এ কি বলছিস তুই? ঠিকই বলছি। তোর মনে প্রশ্ন আসতে পারে, কি করেছিলাম আমি? কেন আমার সমস্ত শরীরে ছিল রক্ত? সব প্রশ্নের উত্তর আজ আমি তোকে দেব। বিপ্লব, তোর মনে আছে দুর্জয় যেদিন চলে যায় সেদিন বলেছিল আমার উপর শকুনের নজর পড়েছে? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। সেই শকুন আমাকে পাবার জন্য আমার ডাইনি সৎমাকে টাকা দিয়ে বশ করে। তারপর? তারপর ডাইনিটা ছুটে এলো। জানিস কত বড় অন্যায় তুই করেছিস? জেনে শুনে নিজের পায়ের তলা মাটি নিজেই সরিয়ে দিয়েছিস। জানি, সব জানি। আজ আমি আইনের চোখে, সমাজের চোখে, তবে সবার চোখে অপরাধী। এত কিছু জেনেও কেন তুই আইনের কাছে আত্মসমর্পণ করলি না? কি হতো আত্মসমর্পণ করে? আরে আইন তো পানির মতো রং বদলায়। আইন পানির মতো রং বদলায়? হ্যাঁ, পানি যে পাত্রে রাখা যায় সেই পাত্রে রং ধারণ করে। আর আইনের পোশাক পরা পুলিশেরা যার কাছে টাকা পায় তার কথাই বলে। সুমি, এখনো সময় আছে, ভেবে দেখ। বাবার সময় শেষ।
সুমি যাই রে। এই, কথা বল, কথা বল, আরে বল না, এই, কথা বল, কি হয়েছে? হ্যাঁ, ওই হারামির বাচ্চারা তোদের নাকে ছাদা দিয়া কচুর ডান্ডি ঢুকাই দিয়া আমার পোষা কুত্তা গুলারে কুচু কাটা করে দিয়ে গেল। হ্যাঁ, কে কে সে বল। লিডার, ওর নাম বিপ্লব। এই, নাটক বন্ধ, নাটক বন্ধ, যে পারবে সেই মরবে। যা, ওই কুত্তার বাচ্চাটাকে শেষ করে দেয়, যা যা। ছেলেটাকে এত করে বললাম, শরীরটা বেশি ভালো না, একটু তাড়াতাড়ি ফিরিস, এখন পর্যন্ত এলো না। এত চিন্তা করেন কেন মা? আমি তো কাছে আছি। হাসপাতালে হয়তো অনেক রোগী হয়েছে, তাই দেরি হচ্ছে। ও ফিরে না আসা পর্যন্ত আমি যাব না। ওই ডাক্তার, বেরিয়ে আয়, বেরিয়ে আয়, শালা রংবাজের বাচ্চা, তোর রংবাজি আর ছুটাবো। আমার লোকের গায়ে হাত তুলিস, তোর কত বড় সাহস! আপনি থাকেন মা, আমি দেখছি। তোমরা কারা? একজন ভদ্রলোকের বাড়িতে এসে কিভাবে কথা বলতে হয় তাও জানো না? অসভ্য কোথাকার ছোট লোক। হায় হায়, চিতার বকে দিছে। এই, এটা আবার কে? বোন না বউ? না ওস্তাদ, হবু বউ। মানে হাতি হাতি পাপা। এই, ওকে নিয়ে যাও, ওকে হাঁটা শিখাবো। এই, চল।
ওই বুড়ি, তুই আমার গালে থাপ্পড় মেরেছিস, তোর কলিজা কত বড়? এক থাপ্পড়ে যদি তোর চোখ না ফোটে তাহলে আরেকটা খা। ওই বুড়ি, অনেক দানা করে ফেলেছিস, অনেক দানা। দানা পরিশোধ না করলে গুনাহ হয়, গুনাহ। বিপ্লব, মাগো কথা বলো মা, কথা বলো মা, কথা বলো মা। স্যার, জলজ্যান্ত খুন, আপনি অর্ডার দেন, ওরা আমি হ্যান্ডকাপ পরিয়ে থানাতে। না, তাই মেয়েদের নিরাপত্তা দিতেই পুলিশের দায়িত্ব জনগণের জানমালের হেফাজত করা, নিরাপত্তা দেওয়া। সন্ত্রাসীরা তাইনেরে মারতে আইসা, তাইনেরে না ভাইয়া, তাইনের মায়েরে মারিয়া গেছে। আমাদের উপস্থিতি টের হইয়া ও তো হুতাও লুকাইয়া আছে, আমরা সইয়া গেলে তাইনের উপর এটা হইতে পারে। পুলিশের লোক হইয়া এত বড় ভুল আমি করতে পারি না। তাইনের লাশ মর্গে ফাটাইয়া দাও, আমি তাইনের কোনো নিরাপদ স্থানে ও হইয়া যাই। শুধু ভাই, গাড়িতে উঠো, তোমাদের নিরাপত্তা দেওয়াই এখন আমার প্রধান দায়িত্ব। উঠো। আরে এর জন্যই তো তুই জাফর। জাফর আর মীর জাফরের মধ্যে পার্থক্য মাত্র দুটো অক্ষর, আর অল্প কদিনের মধ্যে আমি ও দুটো তোকে দিয়ে দেবো, আর তুই হয়ে যাবি মীর জাফর। কি ভাই, নিরাপত্তার জায়গা বালান। তুই ওসি ওর গায়াত তাই নেরা বন্দিয়া বলা দুরাস না। আমার লোকের খুন কইরা চান বাঁচানোর লাগা আইনের গায়ে তুলছিলাম। আর আইনের লোক তোরে কি বাঁচাইবো? তোর বাঁচন মরণ তো এখন আমার হাতে। আমার কত কষ্ট হয়েছিল, আজ আমার না তুলালি তোর ডালি বলে আমি বাগাদুলি খেলে ওকে ছেড়ে দে। তুই একটা কামের কাম করছো, আমার সালা যায় না দিয়া আমার এই মনটারে খুব উৎফুল্ল করে দিত। আপনার উৎফুল্ল হতে বলে আমি ভুল নই, নিদানি চলিয়া যাই। শুয়োরের বাচ্চা, এইদিকে কি দেখিস? ওইদিকে দেখ।
হারামির বাচ্চা, আজ তোকে রেহাই দিলাম, কিন্তু আবার যদি ওর দিকে নজর দিস তাহলে তোর অবস্থাও তোর ভাই বাদশার মতোই করব। ওই শুয়োরের বাচ্চা, তুই বেমানি করলি কেন? আসসালামু আলাইকুম। একদিন তুই আমাকে উপদেশ দিয়েছিলি আইনের পবিত্র পোশাক পরা লোকদের ভক্তি করতে, শ্রদ্ধা করতে। বলেছিলি আইন নিজের হাতে তুলে না নিয়ে আত্মসমর্পণ করতে। যাদের উপরে ছিল তোর ভক্তি, শ্রদ্ধা আর বিশ্বাস, আজ তাদের চিনতে পেরেছিস নিশ্চয়ই। নিশ্চয়ই বুঝতে পেরেছিস ওই পবিত্র পোশাক দিয়ে ঢাকা শরীরের ভেতরে ওদের যে মন আছে সেটা কত জঘন্য, কত নীচ। পবিত্র জেনে ওরা ওই পোশাক পরেনি, পরেছে আইডেন্টিটি হিসেবে। ওই পোশাক পরলে মানুষ যাতে ওদের অপকর্মের প্রতিবাদ না করে, ভয়ে দূরে সরে থাকে, তার জন্যে। একটা কথা মনে রাখিস, সন্ত্রাসী হয়ে কেউ কোনোদিন জন্ম নেয় না। ওদের ছত্র ছায়া থেকে আমাদের সমাজের কিছু স্বার্থন্বেষী মহল তোদের মতো নিরীহ কিছু শান্তশিষ্ট যুবকদের দিয়ে করে স্বার্থ উদ্ধার। আর যখনই স্বার্থে লাগে আঘাত, তখনই শুরু হয় ষড়যন্ত্র আর অত্যাচার। ওদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে কেউ ছেড়ে যায় দেশ, কেউ বেছে নেয় অন্ধকার জগৎ। এর চেয়ে বেশি কিছু তোকে আমার বলার নেই। এখন তোর মন, তোর বিবেক তোকে বলে দেবে তোকে কি করতে হবে। সুমি, আমি তোর বন্ধু হয়ে তোকে এতদিন যে ভুল বুঝেছিলাম, আজ সেই ভুল আমার ভেঙে গেছে। সমাজের সহজ সরল পথ ছেড়ে তুই যদি বাঁকা পথে না আসতি, তাহলে হয়তো দুনিয়ার আলো বাতাস তোর কাছে হারাম হয়ে যেত। অন্ধকারে ছিলি বলেই আজ আমার আর মিলির জীবনে নতুন করে আলো জ্বেলে দিতে পেরেছিস। এখন আমি স্পষ্ট বুঝতে পারছি, লোকালয়ে ফিরে যাওয়ার সব পথ আমার বন্ধ। একদিকে ওই সন্ত্রাসী, আর একদিকে পুলিশ। তাই আজ থেকে তোর পথই আমার পথ। তোর মতো আমি ওদের বিরুদ্ধে করলাম যুদ্ধ ঘোষণা। যা আয় দে যা। এই যে না, কাছে আয়, মজা দাহাইতেছি। কিরে ফিরতে তো রাইত হলো কে? ওনার কথা শুনে মনে হইতেছে আমি বিরাট এক অফিসার। গড়ি থেকে যামু আর আমু। তাই বলে তোর লিগে আমি রাইত ফিরে বয়ে থাকুম? আমার জন্য বসে থাকিস না মালের জন্য? মাল কামাইতে হইলে বসে থাকতেই। ওরে আমার চান্দু রে, আমি যেন ওনার ঘরে বউ, তাই রাইত ফিরে লিগে বয়ে থাকুম। বেশ কি মারিস না, বেশ কি মারিস না। মালের দাম না থাকতে থাকলে একদম বুঝে ধারই হয়ে গেলি। আমি ছাড়া তোর বিয়ে করবে কে? কি তুই আমার বিয়া করবি? বিয়ার বয়স হচ্ছে তোর? বয়স না হইলে কি হইব, বুদ্ধি ঠিকই। তালা দে, চাবি লাগাই। কি রে, ঠিক মতো লাগাইতে পারবি তো নাকি আমি লাগাবো? পারবো পারবো, আমি লাগাই, তুই দেখ। তাই কর। কি হইলো? হইব আর কি, এই তালায় চাবি ঢুকবো না, অন্য তালায় ঢুকাই তৈব। অন্য তারা কই পাবো?
কই পাবি দেখ আরে কি কর আমি তোমাকে ভালোবেসেছি, ছুটে তাই তো কাছে এসেছি, মন দিয়েছি, মন নিয়েছি। নয়নের তুমি নয়ন, জীবনের জীবন, হৃদয়ের তুমি হৃদয়, আপনের আপন। আমি তোমাকে ভালোবেসেছি, ছুটে তাই তো কাছে এসেছি, মন দিয়েছি, মন নিয়েছি। মন দিয়েছি, মন নিয়েছি। কি বললে? অস্ত্রোপচার হবে আজ রাত 12টায়? ঠিক আছে। আমার দুইটা গোডাউন চালায়া পুরায় দিল। আমার গোডাউন জয়লা পুরা গেছে, কিন্তু এই বুকের আগুন এখনো নেবে নাই। ওই শিলারে না মারা পর্যন্ত আমার এই বুকের আগুন নিবব না রে, নিবব না। ওরে আমি পিয়াজ মরিচ ছাড়া একটু ভট্টাক করে খায় ফেলামু। লিডার কেমনি খাইবেন? ও তো আমাদের নাগালের বাইরে চলে গেছে। যায় নাই, কোথাও যায় নাই। এক্ষুনি আমার হাতের মুঠায় চলে আইব। যে মেঘে ভিজাইছে সেই মেঘেই শুকাইব। বাচ্চা শিলার আমার গোপন খবর জানায়া যে ক্ষতি তুই আমার করছস, সেই ক্ষতি তুই নিজে আমার পূরণ করে দিবি। ফোন করে শিলার তুই আমার কাছে না দিবি। ফোনে কি করবি, কেমনে করবি আমি তা জানি না, আমি কিচ্ছু জানি না। ফোন করে তুই আমার আনিয়ে দিবি। ওরে ফোন কর, দেরি করবি না, ফোন কর। শিলাপা, হ্যাঁ বলো। কি আজ তোমার জন্মদিন? খুব খুশির কথা তো। তোমার জন্মদিনে আসবো না কি করে ভাবলে? আসবো, অবশ্যই আসবো। কিরে ভয় পাইছস? আরে ভয় পাওনি কি আছে? আমি কি তোরে সত্যি মারবো নাকি? এতদিন শুনেছি কাকের মাংস কাকে খায় না, আজ তুই খায় বানাইছস। তোর উপর আমি খুব খুশি হয়েছি, বিশ্বাস কর। কাজ কামের ঝামেলা দিন তোর দিকে ভালো করে তাকায়ও দেখি নাই, একটু আদরও করি নাই। আসলে আমি একটা খারাপ মানুষ। আজ তুই আমারে খুশি করছস,
এই খুশিতে আদর না কইরা আমি আর পারতেছি না। আজ তোরে আমি তুই আমারে যে শান্তি দিছস, সেই শান্তি তোরে ফিরা না দিলে আমার হইব না রে। তোর জামা, তোর প্যান্ট আমি নিজেই পরাই দিলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কিরে উর্মি, আমার আসতে দেরি হয়েছে বলে রাগ করেছিস? আমার সাথে কথা বলবি না? এই উর্মি, হ্যাপি বার্থডে টু ইউ। তুই এখানে? আশ্চর্য হবার আবার কি হলো? তুমি এসেছো বার্থডে করতে, আর আমি এসেছি তোমার ডেথ সার্টিফিকেট দিতে। এই আপা, আপা, চেয়ে দেখো আপা, আমি তোমার সুমি, যে সুমিকে তুমি রাস্তা থেকে তুলে এনে জীবন বাঁচিয়েছিলে, নষ্ট সমাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য অস্ত্র হাতে তুলে দিয়েছিলে। আজ সে অস্ত্র হাতে তুলে নিয়ে তোমার মরা লাশের উপর হাত রেখে কসম করছে আপা, তোমাকে যারা বাঁচতে দেয়নি, আমিও তাদের কাউকে বাঁচতে দেব না, কাউকে না। আপনারা কারা?
পোশাক দেখে বুঝতে পারেননি? এখানে কি চান? আমাদের চাওয়া তো একটাই, আপনারা যাকে খাঁচায় ভরেন আমরা তাদেরকে ছাড়িয়ে নিয়ে যাই। এই নিন জামিননামা, ছেড়ে দিন আমার পাগল ভাইকে। এই, নিয়ে যান এটা। কেন? এটা নিয়ে যাব কেন? আরে নিয়ে যাব তো আমার পাগল ভাইকে। না, এই নকল কাগজ দেখিয়ে আপনার পাগল ভাইকে নিয়ে যেতে পারবেন না, কারণ ওকে আমি ক্রাইম জোন থেকে হাতে নাতে ধরেছি। আরে রাখেন আপনার ক্রাইম। ক্রাইম আমরা করাই, আবার আমরাই ছাড়াই। মাঝখান থেকে আপনাদের পকেট ভর্তি হয়। পকেট ভর্তি করা ওসি আমি না। যাও যাও, এখান থেকে চলে যাও। যাব, তবে পাগল ভাইকে সাথে করে নিয়েই যাব। ওই! ওই! মার্শাল আরে! জাফর, শুধু ভাই, মিয়া ভাই। আরে মিয়া ভাই, শুনলি? হায়, আজ ফিল্ড থেকে সারা পাইছি। সারা ভাই শুনলাম তোর কথা, তাই তোকে সারাতি আবার আমার খুন করতে হইল। চল বাড়ি চল। সন্ত্রাস, খুন আর রাহাজানি শান্তিপুরের নিত্য নৈমিত্তিক ঘটনা। সন্ত্রাসীদের দৌরাত্ম এতই বেড়েছে যে ওরা থানা পর্যন্ত হামলা করেছে এবং থানার ওসিকে খুন করে আসামি ছিনিয়ে নিয়ে গেছে। সুতরাং শান্তিপুরের সন্ত্রাস দমন করে জনগণের মনে শান্তি ফিরিয়ে আনতে একজন কর্তব্যপরায়ণ অফিসারের প্রয়োজন। আমি আপনাদের 24 ঘন্টা সময় দিলাম। নির্ধারিত সময়ের মধ্যে একজন যোগ্য, সৎ এবং সাহসী অফিসারকে খুঁজে বের করে শান্তিপুরে নিয়োগ করবেন। দিস ইজ মাই অর্ডার। ওকে স্যার। আপনার পুলিশ ডিপার্টমেন্টে কলঙ্ক। সন্ত্রাসীরা থানায় এসে আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে খুন করে আপনাদের চোখের সামনে দিয়ে আসামি দিয়ে চলে গেল, আর আপনার এই পোশাক পরে পুলিশ সেজে দাঁড়িয়ে থাকলেন। আমি জানতে চাই, আপনারা দায়িত্ব পালন করতে এসেছেন না পোশাক পরে চোর পুলিশ খেলতে এসেছেন? স্যার, তাই সেটা নিজেরা নিজেদের নিরাপত্তা দেবার ক্ষমতা রাখেন না, আর জনগণের নিরাপত্তা দিবেন কি করে? দেশের মানুষ আপনাদের কাছে কি আশা করতে পারে? হামলাটা উঠাৎ কইরা হইছে, বুঝলেন নি? হামলা হঠাৎ করেই হয়, আর তা মোকাবেলা করার জন্য পুলিশের জন্ম। মোকাবেলা আপনারা করতে পারেননি, করতে হবে আমাকে। বলুন, ওই খনি চক্র কারা? তাই নিয়ে তো সবার মুখে হোস পড়া ছিল, তাই চিনতে পারিনি। চিনতে পারেননি? এ থানা এতদিন থাকার পরও খনি চক্রকে চিনতে পারেননি? ও শিট! ক্রাইম ফাইল কোথায়? ফাইলটা দিন। পাইছি স্যার, লন স্যার।
করছিস কেন? কি হয়েছে? কিছু হয়নি মা, ওকে আমার খুব প্রয়োজন। মিলে এই তো ভাইয়া। এদিকে আয়। কি হয়েছে ভাইয়া, কিছু বলবি? বিপ্লব সুমি ওরা কোথায়? হ্যাঁ, ওকে জিজ্ঞেস করছিস কেন? ও কি করে বলবি? আহা মা, আমি তোমাকে জিজ্ঞেস করি, তোমাকে জিজ্ঞেস করিনি। যাকে জিজ্ঞেস করেছি সে উত্তর দেবে। ওরা কোথায় তার আমি কি জানি? আমি কি জানি মানে? মা তুমি একটু যাও তো, যাও। যত সব ঝামেলা। পৃথিবীর কেউ না জানলেও তুই তো জানিস ওরা কোথায়। কোথায় আছে জানি না, তবে শুনেছি কোন এক এনজিওতে চাকরি নিয়েছে। চাকরি নিয়েছে? বস। চাকরি নিয়েছে, দেখাচ্ছি। দেখ, এই চাকরি, এই চাকরি। কি হলো? এই বললি জানি না, আবার ছবি দেখে ভয় পেয়ে গেলি? তার মানে সবই জানিস, আমার কাছে গোপন রেখেছিস। তোরা গোপন করলে কি হবে? আমার দায়িত্ব এবং কর্তব্যই ওদের ঠিকানা খুঁজে বের করবে। বিপ্লব, বিপ্লব, কি হয়েছে মিলি? আমার কি হবে? হবে তো তোমাদের। আমাদের? হ্যাঁ, তোমাদের। তোমরা কি জানো দুর্জয় ভাইয়া পুলিশ অফিসার হয়ে এসেছে এখানে সন্ত্রাস দমনের জন্য। তাতে কি হয়েছে? ভাইয়া থানায় এসে তোমাদের ছবি পেয়েছে, আর সেই ছবি আমাকে দেখিয়ে তোমাদের ঠিকানা জানতে চেয়েছে। কিন্তু আমি সত্য গোপন করে মিথ্যা বলেছি। মিথ্যে কথা বললে কেন? সত্য কথা বললে কি হবে জানো? তোমার ভাইয়া আমাদের ধরে নিয়ে যাবে, ফাঁসিতে ঝোলাবে, এই তো? তোমার সামনে এত বড় একটা বিপদ আর তুমি হাসছো। না হেসে কি করব? মরতে তো একদিন হবেই। না, তুমি মরবে না, তোমাকে আমি মরতে দেব না। কি করবে? আমার এই বুকের ভেতর সারা জীবন তোমাকে লুকিয়ে রাখবো। রাস্তা না হবো ওর পাইছি কোথায়? ছিলাম অবরোধ কেন্দ্র। ঠিক আছে, শিলা ভবঘুরে কেন্দ্র। দুর্জয়, তুমি? অবাক হয়ে গেলেন নাকি? অবাক হওয়ারই তো কথা। একটা বছর ধরে বন্ধুদের খোঁজ খবর নেয়ার প্রয়োজন যে মনে করেনি, সেই আজ হঠাৎ করে আরে হাজির অবাক হয়েছে। তুমি কি হবে? হ্যাঁ, অবাক তো হয়েছে আমি, কারণ যাওয়ার সময় যে বন্ধু হাতে দেখেছিলাম সিরিঞ্জ, আজ সে হাতে দেখছি পিস্তল। যে ছিল ডাক্তার সে হয়েছে সন্ত্রাসী। কাকে তুই সন্ত্রাসী বলছিস? তোকে, সুমিকে, তোরা এখানে যারা আছিস সবাইকে। চমৎকার, চমৎকার, চমৎকার তোমার এই পরিবর্তন। আমি ভাবতেও পারিনি যে 3 গজ কাপড়ের একটা পোশাক তোমাকে এভাবে বদলে দেবে। তোমাদের মতো যারা সমাজের শত্রু, আইনের শত্রু, তারাই আমাকে বদলে যেতে বাধ্য করেছে। আমাদের এই পথে আসতে বাধ্য করেছে তোর এই নষ্ট সমাজের মানুষেরা। সমাজ তোদের নষ্ট করেছে, এই যুক্তিতে আমাকে বুঝাতে পারবি না। মানুষের ইচ্ছা শক্তিটাই সবচেয়ে বড়। নষ্ট সমাজ যখন তোদের বিপদে ঠেলে দিয়েছিল, তখন সেখান থেকে কি ফিরে আসার কোনো পথ ছিল না? সৎভাবে সৎ পথে থাকার জন্য কেন কেন তোর আইনে আশ্রয় নিলি না? আইন? কিসের আইন? যেদিন আমার ইজ্জতের উপর হামলা হয়েছিল সেদিন কোথায় ছিলে তুমি? কোথায় ছিল তোমার আইন? কই, সেদিন তো তুমি কিংবা তোমার আইন ছুটে আসেনি আমার ইজ্জত বাঁচাতে। আমার অসুস্থ বাবাকে যখন নির্মম ভাবে খুন করলো, তখন কোথায় ছিল তোমার আইন? এই দুর্জয়, আমি তো মানুষের সেবক হিসেবে চাকরি দিয়েছিলাম। কি অপরাধ করেছিলাম আমি? কি অন্যায় করেছিল আমার মা? কেন ওই সন্ত্রাসীদের হাতে আমার মাকে জীবন দিতে হলো? মাতৃহত্যার প্রতিবাদ করতে গিয়েছিলাম বলে তোর ওই আইনের পোশাক পরা মানুষগুলো আমাকে বাঁচার পথ না দেখিয়ে ঠেলে দিয়েছিল মৃত্যুর মুখে, তুলে দিয়েছিল সন্ত্রাসীদের হাতে। বল কেন? তোদের জীবনে যা ঘটেছে তা সত্যিই দুঃখজনক। তারপরও তোদের সবার কাছে একটা অনুরোধ করব, তোর আইনের কাছে আত্মসমর্পণ কর। কি হবে আত্মসমর্পণ করে?
তোমার আইন আমাদের বিচার করবে, হয়তো মুক্তিও দেবে, কিন্তু আমাদের জীবন থেকে যা হারিয়েছে পারবে কি তা ফিরিয়ে দিতে? আমার কাছে যে প্রশ্নটা তুমি করলে তার উত্তরে আমি যদি বলি, এই পথ দিয়ে তুমি কি তোমার হারানো জিনিস ফিরে পাবে? পাবো না জানি, কিন্তু যে আমাকে নিঃস্ব করেছে, এ পথে আসতে বাধ্য করেছে, তাকে ধ্বংস তো করতে পারবো? এটাই যদি তোমাদের সিদ্ধান্ত হয়, তাহলে আমারটাও শুনে রাখো, এই দুর্জয় আর কোনোদিন তোমাদের কাছে বন্ধুত্বের দাবি নিয়ে আসবে না। আসবে আইনের লোক হয়ে আইনের হাত করা পড়াতে। গুড বাই। আজ সন্ধ্যায় কাশীপুর বরাদ্দি অস্ত্র ভর্তি ট্রাক আসবে। খুব সাবধানে সবার চোখকে ফাঁকি দিবি, মাল 10 নম্বর সেক্টরে পৌঁছা দিবি। যদি কোনো ঝামেলা হয় একেবারে বিনাশ পায় তো ফেলবি। মিয়া ভাই, আপনি মাল খেয়ে ঘুমোতে থাকেন, জেগে উঠে শুনবেন চিতা সমস্ত ট্রাকের মাল ঠিকই 10 নম্বর সেক্টরে পৌঁছে দিয়েছে। পুলিশ অফিসার, গুলি চালা! অস্ত্রের ব্যবসা, অবৈধ ব্যবসা। বল বল তো গ্যাং লিডার কে? বল তার নাম কি? বলবি না? ইন্সপেক্টর, অনেক মেরেছিস, আর মারবি না, আর মারবি না। আমার নাম চিতা, আর একটা আঘাত করলে আমি তোকে চিবিয়ে খেয়ে ফেলবো। খেয়ে ফেলবি? আমাকে খেয়ে ফেলবি? এই তুলসীকে তুই খেয়ে ফেলবি? এই শুয়োরের বাচ্চা! খেয়ে ফেলবি যখন পারলি না, তখন নাম তোকে বলতেই হবে। বল! হিটলার! হিটলার! মাথা গরম করবি না, মাথা গরম করে দুভাই মরেছে, আমি আর করে হারাত পাইনি। যা করতে হয় আমি করব, আমাকে ঠান্ডা মাথায় করতে দে। মিয়া ভাই, হত্যা মাশাআল্লাহ ভালো হইছে। এখন ভাইবা দেখেন সিতার এখন দেখো রাত হতেন বাইরে করন যায়। তুইটাও বার হবি, ইন্সপেক্টরও খতম হবি। এই আগ ভাবতে দে, তোর এখন যা। চলেন দেখি। একটু ভালো করে করো বাবা। এই ডান আর একটু জোরে।
কি ভাবছেন ভাইজান? ভাবছি ইন্সপেক্টর দুর্জয়ের কথা। ও আমার অনেক ক্ষতি করে ফেলেছে, আরো ক্ষতি করার প্ল্যান তৈরি করেছে। আর চুপচাপ বসে থাকা যায় না, এখনই ওর একটা ব্যবস্থা করতে হবে। যে হাত দিয়ে একদিন বরণ মালা পরাবে বলেছিলে, সেই হাত দিয়ে আজ পরিয়ে দিলে হাত করা। তবুও যে তোমার হাত দিয়ে একটা কিছু পরিয়েছ, এটাই আমার সান্ত্বনা। দুঃখ শুধু একটাই যে তুমি আমার কোনো কথাই জানতে চাইলে না। অতীত নিয়ে ভাববার সময় আমার নেই, এখন ভাবছি শুধু বর্তমান নিয়ে, আমার দায়িত্ব ও কর্তব্য নিয়ে। চলো। দিন যে চালাইলি না, কই আসিলি? আসিলাম একখানে। কই আসিলি আমারে কইবি না? কনে অনেক সময় আছে, বেলা হইতেছে, অনেক যাইতে দে। ফিরতে রাইতিলে আবার প্যান প্যান শুরু করবি। কিরে, যে দুদিন আমি আসিলাম না, ওই দুদিন কার দিয়ে চালাইছস? আমার জিনিস, আমার যারে মন যায় তারে দিয়া চালাইছি, তোর কি? আমার তো কিছু না রে শোনা, কিন্তু ফাইটে তো গেছে তোর। কি কইলি? ঠিকই কইছি, নিচের দিকে তাকায় দেখ। ও টাকার কথা কইছো, আমি তো ভাবছি অন্যটা। তুমি তো অন্যটাই বাপ্পা। অন পাম্পার টানো, পাম দে। তুই ধর, আমি চাপি। আচ্ছা, তোমার চাপা কাম হইব না মনু, আমারে দাও, আমি চাপি। আচ্ছা, কেমন কপ কপ করে চাইতেছে, টের পাইতেছ নি? সে তো পাইতাছি গো লক্ষ্মী, কিন্তু মনটারে তো বুঝাইতে পারতাছি না। তাই নাকি? হ্যাঁ। কি অবস্থা ডাক্তার? ক্ষতস্থান থেকে গুলি বেরিয়ে গেছে, শি ইজ আউট অফ ডেঞ্জার। নিয়ে যাই। হ্যালো, ইন্সপেক্টর দুর্জয়, তোর সব টাপালিং শেষ। কি বললে? বলছি তোর জানের জান, তোর পিঞ্জিরার পাখি এখন
আমার খাঁচায় বন্দি রে। সুমিকে তুই কিডন্যাপ করেছিস? কোথায় রেখেছিস? আমার কাছে, খুব আরাম দিয়ে, খুব সুখে রেখেছি রে। সুমির কোনো ক্ষতি হলে তোকে আমি বাঁচতে দেবো না। না না, কোনো চিৎকার না, চিৎকার না। যদি ওকে বাঁচাতে চাস তাহলে একা, কোনো যন্ত্র মতো ছাড়া আমার সামনে আয়। কোন রকম চালাকি করবি না। কোন চালাকি করলে পাখি একদম জবই কইরা খায়া ফালামু। আরে তুই তো একটা মূর্খ, তোর সাথে কি চালাকি করব? আমি এক্ষুনি আসছি। দাঁড়ান। আরে আসো আসো না ইন্সপেক্টর, আসো। আমি তোমার অপেক্ষায় সবকিছু সাজিয়ে নিয়ে বসে আছি। কারো অপেক্ষা প্রহর করা অস্বস্তিকর, তাই আমিও দেরি না করে চলে এলাম। আসতে তো তোকে হবে। হেয়ালে রেখে কি বলবি বল। আরে বলার কথা তো একটাই, এতদিন তুই জ্বালাইছস, আমরা জ্বলছি, এখন আমি জ্বালামু, তুই জ্বলবি। দেরি করছিস কেন? তাড়াতাড়ি জ্বালিয়ে ফেল। আরে তুই নিষ্ঠুর হতে পারিস, কিন্তু আমি তো তোর মতো নিষ্ঠুর হতে পারি না। ওই ছোট্টবেলায় বাপ দাদার মুখে শুনছি মরণকালে মানুষের মুখে পানি দিতে হয়। তাই আমি দানা পানির ব্যবস্থা রাখছি। এই ল ল ল, তোর যা যা মন চায় তুই খায়ালো খায়ালো। হ্যাঁ, শেষ ইচ্ছেটা যখন পূরণই করবি তখন তখন একটু মদই খাই। মদ খাবি? ওই ওই খা খা, মদ খা, মদ খা খা খা। নয় ইন্সপেক্টর মদ খায় রে। চলো। আপনি একটু বসেন, আমি তেল গরম করে আনি। গরম তেলে ছাকা দিলে ব্যথা কই না যাইব। না না, তেল গরম করে আনা দরকার নেই, আমি নিজেই গরম হয়ে গেছি। কি করতেছেন সব? এখন একটু গরম ভাব পাইলে আমি সব ঠিক হয়ে যাবো। করেছি যা একবার। হারামির বাচ্চা! এবার আমার মারতে যাও। আমি তো সুরমা 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 সুরমা। ওর নাম বলতে পারবেন? জি না, তবে দেখলে চিনতে পারবেন। দেখুন তো এই ফাইলে ওর ছবি আছে কিনা। এই লোকটা স্যার
শুয়োরের বাচ্চা, আজ আমার হাত থেকে তোর কোনো বাপ বাঁচাতে পারবে না। ওই মিয়া, তুমি কি চাও? আমার বাড়ার হাতে ভাগ বসাতে আইছো? পাগল কোথায়? পাগল? পাগল কিটা? তার আবার কি দরকার? শুয়োরের বাচ্চাকে আমি কুত্তা দিয়ে খাওয়াবো। ওর উপর রাগ করতেছো কেন? ও কি করেছে? নারী নির্যাতন করেছে। নারী আবার নির্যাতন হয় নাকি? হ্যাঁ বলো, মজা দিয়ে মজা রে। এই, মজা মজা কাকে বলে আমি তোকে দেখাচ্ছি। এই, মার শালাকে! স্যার, রাহান স্যার, সাহান সাহান না দেখলুনি? তালা খুলুন। জি স্যার, সাহান। যা বলছি তাই করুন। স্যার, কিন্তু সাহান না। এই, you shut up! এই, লাঠি। এই লাঠি। ওরে বাবা! আমি এক্ষুনি আসছি। Stop it! স্যার, স্যার, ও স্যার, স্যার, তাইনে রে আসামিরে মারতে নিষেধ করছিলাম, তাইনে আমারে মারিয়া কি হাল করছে দেখেন স্যার। মিথ্যে কথা, মিথ্যে কথা স্যার। থামো! কোনটা মিথ্যে আর কোনটা সত্যি তা তো আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। আসামিকে থানায় এনে এভাবে মেরে রক্তাক্ত করার নির্দেশ কে দিয়েছে? তোমাকে আমি সন্ত্রাস দমন করার নির্দেশ দিয়েছিলাম, সন্ত্রাসী হতে বলিনি। তোমার সন্ত্রাসী সীমা এমন চরমে পৌঁছেছে যে তুমি তোমার জুনিয়র অফিসারকে মেরে ক্ষতবিক্ষত করতে দ্বিধা করনি। তোমার এই গুরুতর অপরাধের জন্য আমি তোমাকে সাসপেন্ড করলাম। এই ঊর্ধ্বতন মহলের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এই থানার দায়িত্বভার আমি জাফরকে দিলাম। থ্যাংক ইউ স্যার।
भाई साहब आइए काम सरिया वाला जी आई एम सॉरी ঠিক আছে তাই না আপনারা মাঝামি উঠু হয়েছি ওই শিবের রাস্তাকে ছাড়বো না ভদ্র লোকের নামে এটা না মিথ্যা মামলা হলো শালা আসো আমার সাথে উদাহরণ দেখি কোন গাড়িতে সুমিয়াপা ওই যে ভ্যানওয়ালা কোন ভ্যানওয়ালা বড় আপারে যে হাসপাতালে নিয়ে গেছিল সেই আপা ওই দিন আমার ভাড়া ছাড়াও টাকা বেশি দিচ্ছেন এই নেন আসি আপা আসসালামু আলাইকুম কি হয়েছে তার দেখলাম তার পুলিশে ধইরা থানায় নিয়ে গেল ঠিক আছে তুমি যাও আমি দেখছি আচ্ছা Go. चलो
দুর্জয় বাবা দুর্জয় আমাকে শক্তি দাও আল্লাহ দুর্জয় বাবা শক্ত হয়ে দাঁড়া বাবা মা দুর্জয় মা তুমি সরে যাও না দুর্জয় না মা না দুর্জয় মা তুমি সরে যাও না মা সরে যাও দুর্জয় বাবা শক্ত করে দাঁড়া দুর্জয় বাবা দুর্জয় বাবা নিয়ে এসেছি ইন্সপেক্টর স্যার আজ তোরা হবি কত আমার পথ হবি ক্লিয়ার এইবার একটা তলোয়ার আমার হাতে নেই সারা আসলে খোসা খোসা বাড়ি ভাইজান এই ছেলের সাথে আমার একটা পুরনো ব্যাপার আছে ব্যাপারটা মিটাই নই তারপর ঠিক আছে ব্যাপারটা তুই মেটানে ব্যাপার শেষ হলে আর বলিস কিভাবে মারছে তোকে মারছিস কেন মারতে হলে আমাকে মার ওকে ছেড়ে দে তুই ছাড়া ওকে কেউ বাঁচাতে পারবে না ওকে বাঁচাবার জন্য তোর শিক্ষাই যথেষ্ট তুমি ওই হারামির কথায় তুই রাজি হবি না তোর কোনো কিছু হারিয়ে আমি বাঁচতে চাই না ও বাঁচতে চায় না তো আমার কি দোষ মার সারে মার চিৎকার করে কোনো লাভ নাই বাঁচাতে হলে আমার কথা তোমাকে শুনতে হবে না শুনি না কি হলো ওর কথা শুনবি না আমার কথা বল ইচ্ছায় পূরণ করবো না কুত্তার বাচ্চা ছেড়ে দোকে আমি তোদের কাউকে ছাড়বো না ওই কুত্তার বাচ্চা
অ্যারেস্ট দেম